তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। দেখো বিড়ালটা মেও মেও করছে আমার জানলার ধারে, এই রান্নাঘরের ধারে। তো তোমাদেরকেও দেখা দিলাম, দেখো। আর এদিকে মেয়ে ফুল তুলতে চলে আসছে। ওকে বললাম যে ফুলগুলি তুলে নে, আর আমিও আসলাম। কেন ও কিছু ফুল তুলে কিছু ফুল তুলে না, তো বলছি ওকে এসে আমি, মনা ফুলগুলি কিন্তু সব তুলবি, যেহেতু আজকে ফুল নেওয়া হয় নাই, তো ফুলগুলি সব তুলবি। ও বলছে রোদের মধ্যে মা আমার ভালো লাগছে না। আর এদিকে দেখো আমাদের বেড়াটাতে খালি মানুষেরই কাপড় দেবে, খালি লোকের কাপড়। আমরা এই বেড়াটাতে বন্ধুরা কোনোদিনও কিন্তু কাপড় দিতে পারি না, সব লোকেরাই দেয়। আচ্ছা যাই হোক, আমাদের ভিতরে বহু জায়গা আছে, সেটা বলে লাভ নেই, কাকে বলতে যাব। তো আমাদের ভিতরে বহুত জায়গা আছে, রশি টরি ওগুলোর ভিতরেই আমি দিয়ে দিই। কিন্তু এটাই খারাপ লাগে, একদম পাতলা বেড়াটা তো, ওরা ভিজা কাপড় দেয়, তাই পচে যাবে। তো চলো বাধ্য, এগুলো কথা বলে লাভ নেই। তো এইদিকে আমি ডালটা গরম করে নিলাম, কালকের ডাল ছিল, যেহেতু পয়সার কেনার জিনিস ফালাইতে বহুত কষ্ট লাগে। তো ডালটা এদিকে আমি গরম করে নিলাম, আর এদিকে আমি চাটাও করে নিচ্ছি। আর এদিকে আমি রান্নাটাও তাড়াতাড়ি করে নেব, কেননা ওর বাবা খেয়ে চলে যাবে। তো ওইদিকে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, যেন সিদ্ধ চাল আগে ভিজিয়ে রাখতে লাগে। তো আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে, তাহলে ভাতটা তাড়াতাড়ি বসালেই হয়ে যাবে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি। চাটা জানো তো বন্ধুরা আমার হয়ই না সকালে খাওয়া। তো আমি কেকটা দিয়ে চাটা খেতেছিলাম, তো বালু পড়লো কেকটার মধ্যে। তো কেন না আমার মুখের মধ্যে বালু লাগলো, কি জানি কি প্যাকেটের মধ্যে দোকানে এইভাবেই রেখে দেয় নাকি জানি না। তোর বাবাকে আমি বললাম যে কাঁকড়ে দিয়ে দাও, আমি তো ভেঙে খেয়েছি, কাঁকড়ে দিয়ে দাও। ওর বাবা দিয়ে দিল কাঁকড়ে। তো তারপর আমি ওর বাবাকে বললাম যে একটু আমাকে মশলা করে দাও। তো মশলা করে দিচ্ছে, আর আমি একটা ডিম খেয়ে নিচ্ছি। আর সকালে তো সেরকম খাওয়া আমি কিছু খাই না, পেট ভরার মতন কিছু খাই না। এদিকে আমি তরকারিটাও বসায় দিলাম। আর বন্ধুরা তোমরা কি শুটকি দিয়ে ডিম দিয়ে খাও? কমেন্টে জানাও। আমরা কিন্তু আবার এই যে আলু দিয়ে টমেটোর অল্প দিয়ে শুটকি দিয়ে ডিম দিয়ে করব। এদিকে আমি শুটকিটা ভেজে নিয়েছি, আর ডিমটাও ভেজে নিয়েছি। আর শুটকি দিয়ে ডিম দিয়ে করব। আর এরকম কিছু আজকে বেশি ভেজাল করব না রান্না, এইটাই করব। আর অল্প ডাল আছে, হয়ে যাবে দুপুরে। আমি আর মেয়ে তো, আর ওর বাবা খেয়ে চলে যাবে এখন। ওর বাবা তো জেলে আর আসে না একবারে রাতে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা নামে ঠান্ডা করে দিব ওর বাবাকে, কেননা গরম গরম ভাত খেতে পারে না, তো ওর বাবাকে ঠান্ডা করে দিব। এদিকে কটা বাসন ছিল বন্ধুরা, তো আমি বাসন কটা মেজে নেব। আর আজকে কিন্তু প্রচুর রৌদ্র দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমার পরিবারের থেকে কমেন্ট আছে, কমেন্ট খুবই শুনলে যাতে আমার মনটা ভরে যায়। এত সুন্দর সুন্দর যে কটাই কমেন্ট করছে, কিন্তু আমার মনটা ভরে যায়। আর একজনে জানো তো, সবার মধ্যে একজনের কমেন্টটা খুব ভালো লেগেছে আমার, যে মা বলে বলেছে। জানি না ও কোথায় থাকে, তো ওকে আমি বহুত ধন্যবাদ জানাবো, মা বলে আমাকে দেখেছে, মনটা যেন আমার জুড়ে গেছে। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে বিকেলে তোমাদের সঙ্গে কাজ। তো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিংও না, মানে 7টা 7:30 বাজে। তো মেয়ে ও ঘরে পড়ছে, ম্যাগি টেগি খেয়ে ও ঘরে পড়ছে। তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার ছিল, যে ভাববে যে আমার এরকম অপারেশন আছে, এগুলি সবে একদিন বলবো। আমার জিবাতেও অপারেশন আছে, এটা কিসের অপারেশন, কিসের জন্য হয়েছে সব বলবো তোমাদের সঙ্গে, কিছুই লুকাবো না, সবই বলবো। আর আমার যেহেতু বহুত বড় একটা অপারেশন হয়েছিল, তখন আমার নিজের মানুষের দরকার ছিল, কিন্তু নিজের মানুষ কাউকে পাইনি আমি। এরকমও শুনতে হয়েছে, বড় অপারেশন করে এসেও আমার এরকমও শুনতে হয়েছিল যে আরও জীবনে তুই আশা করছিস, বাচ্চার আশা করছিস, কেনই বা আশা করছিস, কেনই বা ঘরে কিছু করবি। মানে আমাকে বোঝাচ্ছে যে তুই তো আর বাঁচবি না। কিন্তু এটা কাকেই বলবো যে আমি না বাঁচার ইচ্ছা থাকলেও, জীবনে আশা না থাকলেও আমার বাঁচতে হবে, আমার মেয়েটার জন্য বাঁচতে হবে, আর বেঁচে থাকতেই লাগবে, যেহেতু আমার মেয়েটা আছে আর স্বামী আছে। যাই হোক বন্ধুরা, শরীর থাকলে তো বেমার হবেই, এটা বলার কোনো কিছু নাই। আর যাই হোক, আর মানুষে বলে চিন্তা করলে চিন্তার কোনো ওষুধ নাই। তো আমি এগুলা জীবনে বহুত বহুত
বহুত বড় বড় আমার দুঃখ গেছে। আর মেন কথা হলো আমার শরীরে বেমারের, এটা সবচেয়ে বড় কথা। দুঃখ তো থাকেই মানুষের, ছোট বড় দুঃখ থাকেই মানুষের জীবনে, সেটা বড় কথা না। কিন্তু বেমারটা মানুষের এমন মাথায় মানে চিন্তা ঢুকে যায় যে, তাও কি বড় বেমার হলে, ছোটো মোটো বেমার না কিন্তু বন্ধুরা, বড় বেমার হলে চিন্তা মাথায় অটোমেটিক বহুত ঘুরতে থাকে, বহুত কথা মাথায় ঘুরতে থাকে। এছাড়াও নিজের মানুষের থেকেও আমি কত বড় বড় কথা শুনেছি বন্ধুরা, যে বাঁচবো না। এটাও আমি শুনেছি যে মানুষে পাপ করলে নাকি বড় বেমার হয়। আচ্ছা যাই হোক, আমি এগুলা বলছি না। মানুষের শরীর থাকলে তো বেমার হবেই, সেটা বড় কথা না। মানুষের শরীর আছে তো বেমার হবেই, কি বড় কি ছোট, বেমার হবেই। যাই হোক, আমি এগুলি মাথায় কোনো কিছু রেখে, মাথায় বহুত টেনশন আছে বা থাকবে, মানুষের অনেকও টেনশন, মানুষ বলতেই মানুষের মাথায় টেনশন থাকে, কিন্তু আমার টেনশনটা একটু অন্যরকম। যেই হোক, আমি এগুলো টেনশনের মধ্যে থাকতে চাই না। টেনশন হলেই মানুষের রোগ ব্যাধির শেষ নেই। তো আমি এগুলো টেনশন করতে চাইনি, এই জন্যই আমার ভিডিও করা, যে আমি ভিডিওর মধ্যে ব্যস্ত থাকবো, চিন্তা করব না, তো আমারে বেমার ঘিরে ধরবে না। এই জন্যই মেয়ের সঙ্গে ভিডিও করি। মেয়ে সব করে দেয়, আমি তো এত কিছু পারি না, এডিটিং মেয়ে করে দেয়। আর ফুর্তি থাকাটা, মানুষ বলে যে ফুর্তি থাকলে, কোনো চিন্তা না করলে মানুষের রোগ ধরে না। আমার শরীরে যত বড় অপারেশন হয়েছে, চিন্তার বহুত বড় ব্যাপার আছে, এখনও চিন্তা আছে, এখনও আমার ভয় আছে। কিন্তু বন্ধুরা, এই যে বলে, তাই বলে তো আমি মরতে পারি না বন্ধুরা। আমি জীবনে আসা হাল এগুলি ছেড়ে দিতে পারি না, যে আমি মরে যাব, করে কি লাভ। আমার তো এই যে মেয়ে একটা আছে, তার জন্য বেঁচে থাকতে লাগবে, ফুর্তি দিয়ে চলতে লাগবে। যদি আমি এখন মুখটা ভার করে থাকি, মনের মধ্যে টেনশন, আর এরকম আমার হয়েছেও, এই জন্য মেয়ে বলেছে, মা তুমি ভিডিও করো। আমার স্বামীও বলে তুমি ভিডিও করো, ভিডিওর মধ্যে ব্যস্ত থাকো। আমিও চাই যে ভিডিওর মধ্যে ব্যস্ত থাকি। আর তোমরা বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো, একটু বেশি বেশি ভালোবাসা দাও। আমি সম্পূর্ণ আমার কাহিনী সব বলবো, তোমাদের লগে শেয়ার করব, যে আমার লগে কী হয়েছিল, কিসের অপারেশন হয়েছিল, সব বলবো আস্তে আস্তে। বন্ধুরা আমাকে সময় দাও, তোমরা একটু ভালোবাসা দাও, আমি সব আস্তে আস্তে বলবো ভিডিওর মধ্যে, তোমাদের কাছে কিছুই লুকাবো না, সব বলবো। আর এই জন্যই আমার ভিডিওতে আসা, বা এই জন্যই আমি ব্লগিং করা। ভিডিওর মধ্যে ব্যস্ত থাকাতে আমার মাথার থেকে যত দুশ্চিন্তা আছে সব যাতে চলে যায়। আমি আর ওগুলির কথা ভাবতেও চাই না। আমার নিজের মানুষকে কি বড় কথা বলেছে, আমি এগুলি ভাবতেও চাই না, সব ভগবানের উপরে ছেড়েছি। আর বন্ধুরা, তোমরা একটু আশীর্বাদ করো, আমি সুস্থ থাকি, ভালো থাকি, আমার যেন বেমারে আর ধরে না নেয়, আক্রান্ত না হই কোনো বেমারে। যে হয়েছে তে হয়েছে, ভগবানকে এটাই বলি যে আমার তো একটা সন্তান আছে, সন্তানটার জন্য বেঁচে থাকতে লাগবে, স্বামী আছে, আমি তো এরকম সব ছেড়তে পারি না, জীবনের আশা ছাড়তে পারি না। মেয়েটার জন্যই আমার আশা, যে মেয়েটার পাশে আমি দাঁড়াইতে পারি, ভালো মতে সুস্থ থাকতে পারি, ওর শখ আহ্লাদ সব পূরণ করতে পারি আমি বেঁচে। কারণ কি, আমরা জীবনে যেগুলি পাইনি বা আশা থেকে গেছে, ওকে দিয়ে আমি পূরণ করতে চাই বন্ধুরা। আর তাছাড়া জীবনে আমার কোনো কিচ্ছুই নেই, আর চাইও না কিচ্ছু, আমার মেয়েটাই সব। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে বহুত কিছু আজকে কথা বলে নিলাম, কেউ কিছু একটু মাইন্ড করো না। যাই হোক, জীবনে আমার বহুতই কথা আছে বলার, সবই বলবো ভিডিওর মাধ্যমে, সব বলবো আস্তে আস্তে। খালি বন্ধুরা তোমরা একটু বেশি বেশি ভালোবাসা দাও, আমি একটু উঠতে দাঁড়াতে পারি, এই ভিডিওর মাধ্যমে দাঁড়াতে পারি, সবই বলবো। আর মনের মধ্যে অনেক ভাবি যে কোনো দিন যেতে পারবো বাইরে ট্রিটমেন্ট করাতে,
আবার ভাবি বাইরে যাব, ঘরেরও সমস্যা বহুত, এই পয়সারই, টাকা পয়সারই সমস্যা থাকে, যেহেতু মেয়ে একটা আছে, তারও পড়াশোনার খরচা, বহুত খরচাই আছে। যাই হোক বন্ধুরা, তো আজকের জন্য ভিডিওটা এইটুকু পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো আর ভালোবাসা দিও। আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, আর ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করো যে আমি যাতে ভালো থাকি, তোমাদেরকে এইভাবে আমি ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারি। তো চলো বন্ধুরা, আজকে এটুকু পর্যন্ত, টাটা।